আমরা সাধারণ জনগণ বাঁচবো না, আমাকে বাঁচতে দেব না। প্রতিদিন আন্দোলন, কেন আন্দোলন, কিসের জন্য? এগুলো আমরা চাই না, এত ভালোবাসা চাই না। আমরা চাই নিরপেক্ষ সুস্থ নির্বাচন, ভালো সুস্থ নির্বাচন, ভালো এই দেশের সুখ। কোনো আন্দোলন চাই না। সমস্যা এই যে চারিদিকে রোড বন্ধ, এই রোড বন্ধতে মানুষের খুবই ভোগান্তি হচ্ছে। কোথাও মানুষ আসতে পারতেছে না, যাইতে পারতেছে না। 2-3 কিলোমিটার জ্যাম হয়ে গেছে। এই জ্যামের ভিতরে মানুষ হসপিটালে যাবে, ওখান থেকে নেমে কোলে করে আনতে হবে। এও ফ্লাইওভার ব্রিজ বা উপরে উঠা যাচ্ছে না। এটা ঠিক না। এই ধরনের আন্দোলন জনগণ চায় না। বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ আন্দোলন চাই, যেখানে জনগণ ফ্রিভাবে চলাফেরা করতে পারবে। জনগণকে জিম্মি করে আন্দোলন, কার জন্য আন্দোলন? আন্দোলন কি নিজের জন্য না জনগণের জন্য? জনগণের জন্য যদি আন্দোলন হয়, জনগণের সুবিধাটা বুঝতে হবে। জনগণের কোনো সুবিধা নাই, জিম্মি করে বন্দি করে রোডঘাট বন্ধ করে আপনারা আন্দোলন করবেন। এই আন্দোলন আমরা চাই না। হ্যাঁ, গাড়ি পায় না, রাস্তা বন্ধ। প্রতিদিন তো 1000-1200 টাকা পাই, আজকে মাত্র মাসে 400। মানে যে আস্তে আস্তে উড়ি নামি জায়গা, আস্তা বন্ধ। যে 5 আগস্টের ভিতরে জুলাই ঘোষণাপত্র দিব, তাহলে আজকে কেন আমরা নামবো রাস্তায়? নামে মানুষের কেন এই ভোগান্তি করব? একদিকে পরীক্ষা, একদিকে মানুষের কষ্ট, রুগী নিয়ে যাতায়াত। সরকার 5 আগস্টের পর যদি না দেয়, তারপর 5 আগস্টের পরে সকলে হয়তো মিলে সরকারে বলতাম যে ভাই আমাদের তো ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের এই ঘোষণাপত্র না দিলে একসময় তো অন্য কোনো সরকার আসলে আমাদেরকে মনে করেন পুলিশ হত্যার মামলা, রাষ্ট্র জ্বালাও পোড়ার মামলা দিবে, বিভিন্ন ধরনের হয়রানির শিকার করবে। সেই জন্য আমরা চাই সুষ্ঠুভাবে সব কিছু সরকার করে আমাদের একটা ব্যবস্থা করে দিক। এরকম আমরা বিশৃঙ্খলা করতে চাই না। আমার কথা হলো এটা, আমিও জুলাই আন্দোলনে আহত। আমার এদিক দিয়ে গুলি ঢুকে ওদিক দিয়ে বাইরে হয়ে গেছে। আমার এই হাত দিয়ে আমি ঠিকভাবে কোনো কাজ করতে পারি না। তারপরেও অনেক কষ্ট করে আমি আমার জীবন চলার জন্য, আমার পরিবার নিয়ে থাকার জন্য আমি এই গাড়ি চালাচ্ছি। রাজনৈতিক দলগুলো সকলে ঐক্যমত করে তারপরে জুলাই ঘোষণাপত্র দেব। কেউ বলতেছে আমরা সই দিব না, এনসিপি বলতেছে মৌলিক সংস্কার ছাড়া এনসিপি সই করবে না। মৌলিক সংস্কার তো সরকার করবেই, না করে কি দিবে একটা জিনিস? এখানে গ্যাঞ্জাম ইচ্ছাকৃতভাবে করতেছে। কি হয়েছে বলছে না, আমাদের যাতে চাইছি যাতে দিচ্ছে না। বলছে ভাই আমাদের যাওয়া যাবে না, আপনার ঘোরা চলে যান। তাই আমাদের যে রাস্তা ছিল না, এখন ঘুরে ঘুরে যেতে হবে, তাছাড়া তো উপায় নাই। সেক্ষেত্রে তা তো 2-3 ঘন্টা লাগবে। অবশ্যই ভোগান্তি মনে হচ্ছে। ভোগান্তি নাহলে এমনি যাতে মানে 20 মিনিট থেকে আধা ঘন্টা লাগতো, সেখানে লাগবে 2-3 ঘন্টাতে। ভোগান্তি না, আন্দোলন তো সেরকম হচ্ছে না, মানুষের ভোগান্তি অনেক বেশি হচ্ছে ভাইয়া। এটা ভোগান্তিটা মানুষের কষ্ট না। আমার তো কিছু বলার নাই ভাই, আমার কিছু বলার মানে এটা মানুষের হরানি, এটা কষ্ট, এই আর কিছু না।